এখন আর্জেন্টিনার যেহেতু নতুন হচ্ছে আসছে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন থেকে হচ্ছে ব্রাজিল ব্রাজিল এমনই শুনতেছিলাম। আমি আসতেছিলাম ছোট পিচ্ছি একটা বলতেছিল 7 আপ। বিশ্বকাপ আমার বয়সে আমি দেখি না, ওই যে বললাম বাপ দাদার সম্পত্তি, আর নানারা দাদারা ওই আমল থেকে হচ্ছে ব্রাজিল বলতেই হচ্ছে তখন দলটা ছিল। এই যে এই মাত্র আমার ভাইকে ভিডিও কলে দেখাইলাম না, ও আমার বলতেছে যে টোকাইরা ব্রাজিল করে, তেমন আমি দেখালাম দেখ কত ব্রাজিলের সাপোর্টার আছে। ব্রাজিল কেন সাপোর্ট করা, মানে ব্রাজিলটাই কেন চুজ করলেন? নেইমার কি ভালো লাগে তাহলে? নেইমারকে ভালো লাগে। এই নেইমার এখন টিমে নাই, ইনজুর্ড, বলা হচ্ছে যে গ্রুপ পর্বে খেলতেই পারবে না। এটা অ্যাজ এ নেইমার ফ্যান, ব্রাজিল তো বটে, অ্যাজ এ নেইমার ফ্যান কতটা কষ্টদায়ক বিষয়টা? এটা খারাপ লাগে, মিস করি ও খেলার সময়, মানে একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত চিন্তা করি যে ও নামবে, ওকে, এই আশা আছে, আজকেও আছি যে মনে হয় কালকে নামবে না, আজকে ও ইনজুর্ড। আচ্ছা আমরা আশা তো রাখতে পারি আচ্ছা। যে নামতেই পারে, যে কোনো টাইমে চমক দিতেই পারে। আমি প্রত্যেকটা দলকেই সাপোর্ট মানে রেসপেক্ট করি। আমি যে ব্রাজিল করি এই জন্য যে আরেকটা দলকে মানে এরকম, আমি আসতেছিলাম ছোট পিচ্ছি একটা বলতেছিল 7 আপ। সো আমি সবার একটা জিনিস বলবো যে যে যার জায়গা থেকে সে সাপোর্ট করতেই পারে দল, বাট কাউকে কেউ জানি মানে খারাপ উক্তি না করে, হেনস্থা না করে, এতটুকু। বাট অনেক ব্রাজিল ফ্যানও কিন্তু বলে আর্জেন্টিনাকে, যখন দেখা যায় যে 3 পিস অর সামথিং, এটাই তো বললাম, প্রত্যেকটা, এটা ব্রাজিলের জন্য বললাম, আর্জেন্টিনার জন্য বললাম। এগুলো কিন্তু ফুটবলের আবার রাইভালরি সৌন্দর্য, এটা কিন্তু মজা, Exactly, এইটাই একটা মজা, আনন্দ। দেখেন আমাদের দেখেন আপনাকে যে ছেলেটা, যে পিচ্ছিটা 7 আপ বলছো, মজা পাইছে, ঠিক আছে? আমি নিজেও মজা পাইছি। এক্স্যাক্টলি, এটা কিন্তু ফুটবলের সৌন্দর্য। অথবা আমাদের দেশ কিন্তু ফুটবল খেলে না, ওয়ার্ল্ড কাপে আমাদের দেশ খেলে না। আমরা আমাদের রাইভালরি, এই যে বাংলাদেশ এত হিউজ একটা পরিচিতি পেলো শুধুমাত্র সাপোর্ট করে, ওয়ার্ল্ড কাপ না খেলে, তার পেছনে কিন্তু এগুলো আছে। যে হ্যাঁ হ্যাঁ, এই যে একজন আরেকজনের, যেমন আমার দুইটা, আমার ঘরে আমরা 3 ভাই বোন, ওরা 2জন আর্জেন্টিনা, আমি ব্রাজিল ঘরের মধ্যে। আপনার সাথে ডাকুন, এই যে এই মাত্র আমার ভাইকে ভিডিও কলে দেখাইলাম না, ও আমার বলতেছে যে টোকাইরা ব্রাজিল করে, তেমন আমি দেখালাম দেখ কত ব্রাজিলের সাপোর্টার আছে, কম কিন্তু নাই, অনেক আছে। অফকোর্স অনেক আছে। আবার এই যে দেখেন আজকে ব্রাজিলের খেলা, গত এই দিন সকালে আর্জেন্টিনার খেলা গেছে, আর্জেন্টিনার খেলাতে আমি দেখছি অর্ধেক মানুষ ব্রাজিলের জার্সি পরে আসছে। রিজন কি? রিজন হচ্ছে যদি কোনোভাবে আর্জেন্টিনা হারে যেন তাহলে একটু পোক করা যায়, একটু মজা নেওয়া যায়, এটা তো এইটাই হচ্ছে মানে খেলার মানে আসল মজা। আচ্ছা, এখন আসি আপনার টিমের দিকে। এই যে প্রথম ম্যাচটা জিততে পারলো না, বলা হয়ে থাকে ব্রাজিলের শাখা টিম জিততে পারে নাই, এটা মানে সমান সমান। আমার কাছে তো, আপনার কাছে জিততে পারে না, আমার কাছে জিততে পারে না, হেরেও তো যায় না। আপনারা কি হারে নাই, জিতেও না? হারেও নাই, এক্স্যাক্টলি, হারে নাই, বাট জিততে তো পারে, ড্র হইছে, জিততে তো পারে নাই, হারে তো নাই। আজকে দেখতে দেন, ওকে, সেটাই তো চমক তো দিতেই পারে। সেটাই তো আমি বলছি, জিতে নাই, ম্যাচটা তো জিতে না, হারে নাই। আচ্ছা, ম্যাচটা হারে নাই, কিন্তু 3 পয়েন্ট তো পায় নাই, 1 পয়েন্ট পাইছে। জি, যদি ম্যাচটা জিততো তাহলে 3 পয়েন্ট পাইতো। শোনেন, একটা মানুষ খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখন সে খারাপ করে দেখে তার জন্য আমি তার মানে এন্ট্রি হইতে পারবো না। সো আশা করি ভালো কিছু সামনে হবে, আচ্ছা, আর শেষ ভালোটা যার, সব ভালোটা। আমি একটা ইতালিয়ান ফুটবল প্রবাদ বলে আপনারে, আপনি কতটা এগ্রি করেন আমি দেখি এটাতে। ফ্রান্সিসকো টট্টি আছে, একজন ছিলেন ইতালিয়ান লেজেন্ড, ওয়ার্ল্ড কাপ জিতছেন উনি ইতালির হয়ে। ওনার একটা উক্তি আছে যে হচ্ছে মানুষ পার্টনার চেঞ্জ করতে পারে কিন্তু তার ফেভারিট টিম চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, পারে না, আমিও পারবো না। আমারই জানেন, আমি হচ্ছে সেই দিন মানে ফোন কেনার জন্য হচ্ছে যেখানে গেছি, সেখানে বলছি আপু আপনি যদি মানে এখন দল চেঞ্জ করেন, মানে আপাতত ব্রাজিল একটু খেলাটা একটু মানে আমি একদম সত্যি কথাই বলি, একটু নর্মাল অবস্থায় আছে, তাও কেন ছেড়ে গেছি, আপনার আমি জার্সি গিফট করব, দরকার হলে ফোনের কভার গিফট করবো। তাও আমি, হ্যাঁ, যদি আর্জেন্টিনা সাপোর্ট করি, উনি আর্জেন্টিনা ছিল, তাও তো আমি চেঞ্জ করি নাই, কারণ দলের উত্থান আছে, পতন আছে, ভালো কিছু হইতেও পারে। দল সাপোর্ট করি মানে সাপোর্ট করি, ভালোবাসি মানে ভালোবাসি, আর 24 বছরও যদি ওয়ার্ল্ড কাপ না জিতে সাপোর্ট করেই যাব। বাট আপনার হেয়ার স্টাইলে একটু আকাশী নীল দেখা যাচ্ছে। ও আচ্ছা, এটা নরমালি, এটার সাথে কোনো দলই আমার আর্জেন্টিনা মিলায়েন না প্লিজ। না মানে যদি কেউ দেখে ফেলে হঠাৎ করে, কিন্তু আর্জেন্টিনা মিলে যেতে পারে, তখন মিলুক, 2-3টা মিলেই থাকুক, বাট মনে প্রাণে তো ব্রাজিল, নেইমার। হ্যাঁ, নেইমার গাল। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা কথা বলি, আজকে কয় গোল দিবে? মিনিমাম 3-4 গোল তো দিবেই, আমি আশা করতেছি। আশা করা তো ভুল কিছু না, দোষের কিছু না, আশা করতেছি। থ্যাংক ইউ আপনাকে।
কম নাকি? হ্যাঁ অবশ্যই এবার হচ্ছে ভালো খেলবে আশা করি, কারণ যেহেতু আমরা হচ্ছে সাপোর্টার, অবশ্যই আমরা ভালো কিছুই হচ্ছে আশা করব। এই কয়টা গোল মারবে? 3-4টা তো হবেই, আর ওভারঅল বাকিটা বলতে পারবে। আচ্ছা, এই ব্রাজিল টিমটা কি আপনার আশা অনুযায়ী পারফর্ম করতে কারণ পারছে? ছোট থেকে হচ্ছে দেখতেছি হচ্ছে মানে আমাদের এটা হচ্ছে নানারা দাদারা ওই আমল থেকে হচ্ছে ব্রাজিল বলতেই হচ্ছে তখন দলটা ছিল। এখন না হচ্ছে এই যে মানে অন্য যে দলগুলো আছে ওগুলো আর্জেন্টিনা, ওই যে আপাদের দল টল যাই হোক ওদের ব্যাপারে বলতে চাই না, কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা জমিদারি মনে করি, ঠিক আছে। আর এখন হচ্ছে ওই যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে একটু লাফায়, এরকম টাইপের হয়ে গেছে। তো কোম্পানির মাছ সমস্যা কারা? নেই। এখন আর্জেন্টিনার যেহেতু নতুন হচ্ছে আসছে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন থেকে হচ্ছে ব্রাজিল ব্রাজিল এমনই শুনতেছিলাম, তো ওই ক্ষেত্র থেকেই হচ্ছে ভালো লাগা ভালোবাসা ব্রাজিলের প্রতি। বাট আপনি কি বিশ্বকাপ নিতে দেখেছেন ব্রাজিল? বিশ্বকাপ আমার বয়সে আমি দেখি না, ওই যে বললাম বাপদাদার সম্পত্তি। এখন অবশ্যই মানে এই যে এবার 2026 সালে আমরা আশা করতেও পারি, এটা তো বলা যায় না। হ্যাঁ অবশ্যই প্রথম ম্যাচে যে ফলাফলটা দিল একটু অনেক ভালো একটা টিম, ঠিক আছে, এটা সবাই জানে। সো ওদের সাথে যে হচ্ছে ড্র হয়েছে আমরা মনে করি এটাই অনেক, কারণ হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল, আমরা ব্রাজিলকে ভালোবাসি। যদি মরক্কোর এগেইনস্টে যদি আর্জেন্টিনা পড়তো কি অবস্থা? ওরা হচ্ছে ড্রও করতে পারতো না, ঠিক আছে। কয়টা খেলতে? কয়টা খাই তো এটা না হয় নাই বলি, ঠিক আছে। তো যাই হোক এটা হচ্ছে যার যার মানে খেলাধুলার ব্যাপার। তো হচ্ছে আমি যতটুকু মনে করি যে হচ্ছে আজকে ভালো পারফরমেন্স হবে, ভালো খেলবে, এটাই আশাবাদী। আর রাইভাল টিম নিয়ে যদি 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 আপনাদের বলতে চাই যে আপনাদের একটা স্পেসিফিক শব্দ বলে কিন্তু খেপানো হয়, ওইটা হচ্ছে মানে কি বলবো, যারা ট্রল করে ওদের একটা যে কোনো একটা এক্সকিউজ পেলে ওরা হচ্ছে ওইটাতেই হচ্ছে নাচানাচি মাতামাতি করে। এখন যদি 7 আপ এই কোম্পানিটা যদি হচ্ছে ড্রিঙ্কসটা না থাকতো, তাহলে ওরা কি হচ্ছে নতুন হচ্ছে ড্রিঙ্কসের কোম্পানি খুলে তারপর আমাদেরকে ট্রল করতো না। এটা ট্রল হিসেবে নেই না, এটা হচ্ছে আমাদের মনে করব যে এটা একটা প্রাপ্তি, এটা থেকেই আমরা হচ্ছে শিক্ষা অর্জন করে আমরা সামনে আরো ভালো ফলাফল করার জন্য হচ্ছে শিক্ষা পাইছি। এই